বুড়া মানুষ টেলিভিশন চায়, চা দোকানে বসে বড় বড় চোখ করে রাক্ষসের মতো নাচ গান দেখে, নর্তকী দেখে, নাটক সিনেমা দেখে। আর জিগাইলে কয় না না না, যেটা কদুর খবরে না শুনি, যেটাই গপ মারে কি কাকা কদ্দুর খবরে না শুনি। খবর মানুষের চোখ দিয়ে নি শুনে, কথা বলেন না কেন? মানুষ চোখ দিয়ে নি শুনে। তো আপনি যে চাইয়ে রয়েছেন, আপনি না বলে খবর শুনেন, তো শুনলে তো কানই যথেষ্ট। বোঝেন নাই আমার কথাটা? তো চাইয়ে রয়েছেন কেন? আপনি দোকান থেকে ফিরা এদিকে ফিরা বইয়েন, বোঝেন নাই? টেলিভিশন যখন এদিকে, আপনি যেহেতু খবর শোনা দরকার তো শুনলেন, আপনি ওইদিকে ঘুরে বইয়েন, কারণ আপনার তো দেখার দরকার, আপনার শোনা না দরকার। কোনানে কোনানে সিএনজি উল্টাইছে, আপনি গিয়ে ঠিক করতে হইব। আপনার খবর তো এই, এখানে এই হয়েছে, ওইখানে ওই হয়েছে, এই খবর আপনার এত দরকার যে ময়মনসিংহে একটা সিএনজি একটা বাসের লগে উল্টায় গেছে। এইটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন, কারণ আপনার তো দায়িত্ব পরের দিন গিয়া ময়মনসিংহে সিএনজি ডালগি দিয়া ধরুন। অনেক ভদ্রলোক আছে না, বাটপার কয় যে অসুবিধা নাই, একসাথে চলে ফিরে, ভিতর বালা থাকলেই সারব, ভিতর ভালো। আল্লাহ বলছে চোখ হেফাজত করলে আমি আল্লাহ ভিতর ভালো করে দেব। আল্লাহ বলছে লজ্জাস্থান হেফাজত করলে আমি ভিতর ভালো করে দেব। উনি বলছে আমি দেখতে থাকি নারী, আমি মেয়ে দেখতে থাকি, মহিলার লগে একসাথে চলাফেরা করি, একত্রে চাকরি বাকরি করি, আমার ভিতর পরিষ্কার, ভিতর পরিষ্কার, ঝামেলা নাই। মাশাআল্লাহ, একটা আল্ট্রাসাউন্ড দিয়ে একটু আমরে আপনার ভিতরটা একটা আল্ট্রাসোনোগ্রাফি করেন, এটা রিপোর্টটা কিন্তু দিলে ভালো আছিল, নাহলে আপনি খরচ না দিলে আমি খরচ দিব। আমার পরিচিত হসপিটাল আছে, লাকসামও আছে, কুমিল্লাও আছে। হ্যাঁ, নারী দেখবেন, ছবি দেখবেন, আর দিল পবিত্র থাকবে। হবে না? আল্লাহ বলছে হবে না, আল্লাহ বলছে হবে না। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন তোমরা যেই কোনো কৌশলে, বান্দা একাকী, গোপনে, সংগোপনে, পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, জঙ্গলের গভীর কোণে, সাতবক জমিনের নিচে, সাগর মহাসাগরের তলদেশে, যেখানেই যা করো না কেন, যত গোপনে, রাত গভীরে, রাত 2টায় লাইট বন্ধ করে, দরজা নিবাইয়া, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, চারিদিক নিস্তব্ধ করে, দরজা জানালা ছিটকারি লাগাইয়াও যদিও নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর হারাম করো, আল্লাহ বলেন খোদার কসম বান্দা আমি কিন্তু সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যখন যাই করছো, যত গোপনে, যত সংগোপনে, আল্লাহ বলেন আমি সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তাইলে জওয়ান কিংবা বৃদ্ধ কেউ ফাঁকি দিবেন না। বুড়া মানুষ টেলিভিশন চায়, চা দোকানে বসে বড় বড় চোখ করে রাক্ষসের মতো নাচ গান দেখে, নর্তকী দেখে, নাটক সিনেমা দেখে। আর জিগাইলে কয় না না না, যেটা কদুর খবরে না শুনি, যেটাই গপ মারে কি কাকা কদ্দুর খবরে না শুনি। খবর মানুষের চোখ দিয়ে নি শুনে, কথা বলেন না কেন? মানুষ চোখ দিয়ে নি শুনে। তো আপনি যে চাইয়ে রয়েছেন, আপনি না বলে খবর শুনেন, তো শুনলে তো কানই যথেষ্ট। বোঝেন নাই আমার কথাটা? তো চাইয়ে রয়েছেন কেন? আপনি দোকান থেকে ফিরা এদিকে ফিরা বইয়েন, বোঝেন নাই? টেলিভিশন যখন এদিকে, আপনি যেহেতু খবর শোনা দরকার তো শুনলেন, আপনি ওইদিকে ঘুরে বইয়েন, কারণ আপনার তো দেখার দরকার, আপনার শোনা না দরকার। কোনানে কোনানে সিএনজি উল্টাইছে, আপনি গিয়ে ঠিক করতে হইব। আপনার খবর তো এই, এখানে এই হয়েছে, ওইখানে ওই হয়েছে, এই খবর আপনার এত দরকার যে ময়মনসিংহে একটা সিএনজি একটা বাসের লগে উল্টায় গেছে। এইটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন, কারণ আপনার তো দায়িত্ব পরের দিন গিয়া ময়মনসিংহে সিএনজি ডালগি দিয়া ধরুন। কথা বুঝেন না? নোয়াখালীর বাসের খবর আপনি নিলেন, আপনার নিজের খবর, আখিরাতের খবর নিলেন না।
আপনার ছেলের খবর নিলেন না, মেয়ের খবর নিলেন না। সারা বাংলাদেশের সব খবর, কোথায় কোথায় কি হইতেছে আপনি জানেন। আপনার ছেলে আপনার ঘরে ফজরের নামাজ পড়ে না, আপনি জানেন না। আপনি মস্কারি করেন। আপনার পুত্রের বউ, ছেলের বউ প্রত্যেক দিন বেপর্দা, আপনি বোঝেন না। আপনি বসে বসে আপেল খান আর মালটা খান, পান খান আর গপ মারেন। হ্যাঁ, গপ মারে। আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর খাস দোয়া করেন। কদ্দুর বিল্ডিং এর কাম ধরছি, আল্লাহ যেন সব কাম সহজ করে দেয়। খাস দোয়া কর, মানে জাঁতা দিয়া দোয়া করবেন, আল্লাহ যাতে বিল্ডিং এর মধ্যে একটা ফোঁটা কোনো অসুবিধা না। বিল্ডিং বালু, বাড়িওয়ালা আমারে বুঝাইতেছে একজনে, হুজুর প্রত্যেকটা বালু দোয়া করেন, প্রত্যেকটা বালু আস্তরের, প্রতিটা বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছে। বালু আগে ধুইয়া লইছে। তা আমি বললাম ভাই মাশাআল্লাহ, আমি বুঝলাম বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে। মানুষ কোনো কিছু ধোয় কি কারণে? যাতে কি না থাকে, তো বালু না থাকে। তো বালু আপনি ধুইয়া লইছেন যাতে বালু না থাকে, মানে বালুর মধ্যে যেন এক জাররা পরিমাণ ময়লা না থাকে। এত নিখুঁত বিল্ডিং এর জন্য আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্লোগান কি? ব্যবসার, যে কোয়ালিটি ফার্স্ট। এটা হলো পৃথিবীতে বর্তমান আধুনিক ব্যবসার সবচেয়ে বড় স্লোগান। অর্থ হলো কোয়ালিটি, মান, গুণগত মানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। কোয়ালিটি, গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রয়োজনে মালের দাম আরো বাড়ুক, কাস্টমার কিনবে, কিন্তু কোয়ালিটি ঠিক রাখতে হবে। তাহলে দুনিয়ার সম্পদের ক্ষেত্রে যদি কোয়ালিটির ক্ষেত্রে এত যত্নবান হই, তো ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আখিরাত এর জন্য কোনো কোয়ালিটি নাই। যার যেমনে মন চায় এমনি চলবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ আমার, বন্ধু আমার, যারা কবরে চলে গেছে তারা তাদের ভালো মন্দ নিয়ে কবরে চলেই গেছে। আমরা সর্বোচ্চ এতটুকু করতে পারি দোয়া, ঠিক আছে, কিন্তু তার চাইতে বেশি দরকার আমাদের হায়াত। যার এখনো যেটুকু হায়াত আছে, আমাদের একটু হলেও সুযোগ আছে। বুঝেন নাই কথা? যিনি উত্তম নিয়ে কবরে গেছেন তিনি আর বাড়াইবার সুযোগ নাই। যিনি বরবাদি নিয়ে, গুনাহ নিয়ে কবরে গেছেন ওনারও সংশোধনের কি নাই? সুযোগ নাই। কিন্তু আমাদের নেকি বাড়াইবারও সুযোগ আছে, গুনাহ ছাড়বারও কি আছে? আমাদের এখনো সুযোগ আছে, যার যেটুকু হায়াত আছে। কাজে আমরা চেষ্টা করা দরকার, আমরা চেষ্টা করা দরকার, আমাদের ইসলাহ দরকার। এজন্য যে কয়জন ছেলে বসছো ভাই, খামখেয়ালি করে উড়ায় দিও না বাবা। মোবাইলের আসক্তি ছাড়ো, এই চোখ হেফাজত করো, নজর হেফাজত করা দরকার। আপনারা বয়স্ক, মাঝ বয়সী, আপনাদের কাছে যাদের টেলিভিশন দেখার বদভ্যাস, চাচা আপনি ছেড়ে দেন। অনুরোধ করলাম, চা দোকানে বসেন, চা খাওয়া দরকার। চা দোকানদারের লগে আমার কোনো ঝগড়া নাই, কথা বোঝেন নাই আমার। আপনি চা খাইতে গেছেন, চা খান, চা খাইয়ে আপনি চলে আসেন। টেলিভিশন দেখেন কেন? আপনি নাচ গান দেখেন কেন? আপনি নাটক সিনেমা দেখেন কেন? আপনার ঘর থেকে টেলিভিশন, নাচ গান কিভাবে বন্ধ করবেন আপনি উদ্যোগ নেবেন। আপনার স্ত্রী সন্তানকে আপনি বলেন, বুঝান, ফিকির করেন। না, সম্ভব না, ডাইরেক্ট ফয়সালা দিয়ে লাই, আগেই হইতো না হুজুর, যত কথাই কোন হইতো না, এটা মিথ্যা কথা। আপনি বলতে থাকেন, মূলত হেদায়েত তো দিবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। গুনাহ মুক্ত হওয়া জরুরি। আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এই দুইটার মধ্যে মুকদ্দম হলো নিষেধ বর্জন, এরপরে আদেশ পালন করা। নিয়ম হলো এই গ্রিলের মধ্যে যদি ঝংকার লাগে তো নতুন করে রং দিতে হবে। মনে করেন পুরানো হয়ে গেছে ঝংকার, তাহলে এখন নিয়ম কি? এই গ্রিলে আগে ঝংকারের মধ্যে নতুন রং দিতে গেলে আগে রং দেওয়া, এরপরে তো সিরিজ কাগজ দিয়া ডলা, ঠিক না? আগে কি সরানো?
তারপরে কি দেওয়া? তাহলে আগে নিয়ম হলো ময়লা সরানো, এরপরে কি লাগানো? রং দিয়ে সাজানো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো, এক মুত্তাকি মুমিন জান্নাতি বান্দার সিফাত হলো প্রথম দায়িত্ব গুনাহ সরানো, এরপরে দায়িত্ব ইবাদতের রং লাগানো। গুনাহ ছাড়বেন, একটা সেজদা দিবেন, আল্লাহর আরশে ধাক্কা লাগবে। আপনি নামাজ পড়লেন, মাত্র আসরের নামাজ, মসজিদের বারান্দায় গিয়ে, এখনো বারান্দার থেকে গিয়ে সারছে না, বিড়িটা ধরাইলিছে। মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, যে গালির সাথে সাথে মাটির নিচে যে সাপ বিচ্ছু ছিল এটি উঠে গেছে। এমন ডাকাত মুসলমান এত নিকৃষ্ট হয়? আপনি মাত্র আসরের নামাজ পড়লেন, গিয়ে টেলিভিশনটার সামনে বসে গেলেন, কি নামাজ পড়লেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে বলেন? জীবনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাতের মধ্যে, নবীজির অনুসরণের মধ্যে। একটা একটা সুন্নাত, একটা একটা তরিকা নবীজির আমাদের জীবনে বাধ্যতামূলক আমরা সাজাইতে হবে। চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, লেবাস, পোশাক, ঘর, সংসার, রাত দিন, সকাল দুপুর, হাসি কান্না, আনন্দ বেদনা, আহার নিদ্রা, পেশাব পায়খানা, রাত্র দিন, ঘর সংসার, বাজার ব্যবসা, সবকিছুতে একটা সুই সুতার জন্য আল্লাহ নবীর সুন্নাত আমাদের জরুরি। একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজির সুন্নাতের অনুসরণ আমাদের জন্য জরুরি, যদি আখিরাতের মুক্তি মিলতে হয়। এটা খামখেয়ালি করলে হবে না। আমরা এটা নিয়েই আসলে এই ওলামায়ে কেরাম বা কারো কারো মধ্যে কিছুটা দ্বন্দ্বের একটা মূল কারণ। আমরা যারা কওমি মাদ্রাসার হুজুর, আমরা বছরের পর বছর যে যাই বলুক, আমরা এটা বলি, শুধু আমরা এটা বলতেই থাকবো যে নবীজির সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে হয়। এটাই আমাদের কথা। এবারে গালি দোক আর যেটাই কোক, আমাদেরকে নবীর দুশ্মন বলুক আর যাই বলুক, এটা কিছু যায় আসে না। কিন্তু মূল বিষয় হলো আমরা বিশ্বাস করি সুন্নাত বিনে, অনুসরণবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসা হয় না। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অতএব আপনাদের কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত শিখবেন। আমি এই শিখার জানার জন্য একটা কিতাব বিক্রি করি, যার সুযোগ হয় এটা কিনবেন। গাড়িতে আছে, সাদা গাড়িতে, অনেক সুন্দর বাংলা ভাষায়, প্রায় 650 পৃষ্ঠার উপরে। আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ আলেম, অনেক বড় আল্লাহওয়ালা, কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাবটা লিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন কোন সুন্নাত, একেবারে ছোট্ট একটা সুই সুতা, ওটা বাদ দেন নাই এখানে, এবং দলিল সহ, প্রমাণ সহ নির্ভরযোগ্য নবীজির সুন্নাতের উপরে একটা কিতাব, তালিমুস সুন্নাহ। পুরা জিন্দেগি আগে মুসলমানের ঘরে ঘরে আপনার বেহেশতি জেউর, মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, কুদুর কুদুর পড়তো মা, চাচিরা, বোনেরা, দাদারা, দাদিরা, নানারা। এরকম একটা বই ঘরে রাখার মতো, যে যেই কোনো পৃষ্ঠা উল্টাবেন নবীজির সুন্নাত পাবেন। আপনার জীবনের, আপনার ঘরওয়ালাদের জীবনের 400 টাকা মূল্য। আমরা ইচ্ছা করে এটা বিক্রি করি, যে যার মন চায় সুযোগ থাকলে কিনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আর একটা মিনিট, আর একটা কথা হলো, এই মসজিদ, এই মজলিস, বারবার আলহামদুলিল্লাহ আমরা আসি। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার ছেলে। আমার জীবনের একটা বড় ফিকির, আমার জিন্দিগির একটা আশা তামান্না, যে আমি এমন একটা বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি, যেখানে একদিকে ছোট বাচ্চারা ধারাবাহিক মাদ্রাসায় পড়বে, আরেকদিকে মুসলমানের সর্বস্তরের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, অশিক্ষিত, মূর্খ, সাধারণ মানুষ, বুড়া, জোয়ান, সব শ্রেণীর মুসলমান সারা বছর
যে যতক্ষণ সময় নিয়ে আসুক, 3 ঘন্টা হোক আর 30 ঘন্টা হোক, 1 দিন হোক আর 30 দিন হোক, 1 মাস হোক আর 1 বছর হোক, যে যেটুকু সময় নিয়ে আসবে দিন শিখবে, অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখবে, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশা নিয়ে এরকম একটা প্রতিষ্ঠান আলাদা বড়সড় করতে চাচ্ছি। আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো। এই প্রায় 2.5 কোটি টাকা দামের এই জায়গাটা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে কিনছি এই উদ্দেশ্যে যে মুসলমানের বহুমুখী আমাদের কিশোর যুবক, আমরা আলহামদুলিল্লাহ গত মাসে প্রায় 350 স্কুল কলেজের যুবককে 30 বছরের নিচে 15 থেকে 350 ছেলেকে আমার মাদ্রাসায় 3 দিন রাইখা অজু নামাজ সূরা কেরাত শেখাইছি। আবার নভেম্বর মাসের 6, 7, 8 আবার হবে 3 দিনের কোর্স। অনলাইনে বলার চেষ্টা করি, সামনাসামনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে। উদ্দেশ্য হলো মুসলমানের সব শ্রেণী দিন শিখুক, 4টা সূরাই ঠিক হোক, তার রুকু সেজদা অজু গোসল ঠিক হোক। এই আশায় এই জায়গাটা বড় সড়ো কিনছি। আমাদের ওই জায়গাটার মধ্যে একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম 8 স্কয়ার ফিট 4200 টাকা। আমরা একটা কাগজ আপনার কাছে দিচ্ছি আপনাদের হাতে। আমার একটা অনুরোধ রইল, যদি কারো ভাল লাগে মহব্বত হয়, আমার মাদ্রাসার এই বড় প্রকল্প, এত বড় জায়গা, মাদ্রাসা মসজিদ, এই জায়গাটার মধ্যে আপনি যদি এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা দেন 4200 টাকা আবদার রাখলাম। শুধু যার ভাল লাগে যদি পারেন নগদ হইলে নগদ দিয়েন, না হয়তো বিকাশ নাম্বার ওই কাগজের মধ্যে আছে, ওই কাগজটার মধ্যে টাকাটা পাঠাইতে পারবেন। আমরা উনারে আজীবন উন্নয়ন সদস্য আমাদের মাদ্রাসার বানাবো, যে এই টাকাটা দেবে। প্রতিটা দোয়ার মধ্যে আপনার নাম ইনশাআল্লাহ, আপনার অংশগ্রহণ থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো 4200 টাকা হয়তো দিয়া আমনের এক সময় মনেও থাকতো না, আপনার হয়তো এতটা ক্ষতিও হইতো না, কিন্তু একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হয়ে গেলে যতদিন ওটা চলবে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পাইতে থাকবেন। এই জন্য আপনাদের কাছে বললাম, যার মহব্বত হয়, ভালো লাগে, দিল লাগে, পারলে আপনি দিয়েন, নাইলে কেউরে বইলেন, না দিলে কোনো অসুবিধা নাই, দোয়া করে আল্লাহ যেন আমাদের এই স্বপ্নটা বড় বাস্তবায়ন করার তৌফিক দান করে। যেমনে পারেন আমি অনুরোধ করলাম, কোনো এক আল্লাহর বান্দা, অনেকের প্রবাসী ছেলে আছে, বাবা আছে, ভাই আছে, আপনি যদি 4200 টাকা অংশগ্রহণ করেন, পৃথিবী আপনার নাম না নিলেও আরশের গায়ে যে নাম উঠে, আল্লাহ তাআলা নেকি দিতে, আল্লাহ তো কখনো ভুলবে না। ভুলবে কখনো মনে করেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, নিজেদের স্ত্রী ছেলে মেয়ের ঈমান আমলের দিকে আরেকটু নজর দেন। শুধু ভাত মাছ, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু জায়গা জমি, এতটুকুর হিসাব মিলাইয়া কবরে যাইয়েন না। স্ত্রী সন্তানের নামাজ, ইবাদত, হালাল হারাম, এই হিসাব কইরা কবরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই সুন্দর